যাইবা আমি কাছে ট্রেনটা হয় বিড়ালের মতো। কিরে তুই কাঁঠালের আঠার মতো আমার সাথে এইভাবে লেগে রলি কেন? হ্যাঁ, ইস, দেশটা স্বাধীন হয়েছে, পুরো দুনিয়া স্বাধীন, কোথায় একটু স্বাধীনতার সুখ অনুভব করবো, এই তোর জন্য আমি সেটাও পারতেছি না। আমি আপনার সাথে থাকলে কোনো ক্ষতি নাই তো। ক্ষতি নাই সেটা বুঝলাম, কিন্তু লাভটা কি সেটা বল। লাভ অনেক কিছু আছে বড় ভাই। এই ধরেন আপনি অনেক সময় লোনলি ফিল করেন, তখন আপনার কি করতে হবে? সঙ্গ দিতে হবে। সঙ্গ দেবে কে? এই যে আপনার অদম ছোট ভাই। আবার এই যে মাঝে মাঝে আপনি অনেক ভুলভাল কথা বলেন, স্লিপ অফ টাং হয়, সমস্যা নাই। সেই ভুলভাল শুধরা যাওয়ার জন্য তো একটা ছোট ভাই লাগে। এই যে আমি আপনার সেই ছোট ভাই, আমি আপনার লগে আসি বড় ভাই। বলতো মানুষ করে দেবো, হ্যাঁ না বলতো মানুষই করে, বলে হতেই পারে। কথাই আছে না, ম্যানেজ মডেল। আমার ভুল আপনাকে ধরাই দিতে হবে না, আমার ভুল ধরার মাস্টার হয়ে গেছে, বুদ্ধির জাহাজ। আপনার যদি মাথায় এতই বেশি বুদ্ধি থাকে, কাঁঠালের আঠার মতো আমার সাথে না লেগে থাকে, এখানে না থেকে বঙ্গোপসাগরে চলে যান, যান বুদ্ধির জাহাজ। আরে বড় ভাই, আমি যদি আপনার সাথে থাকি তাহলে কোনো ক্ষতি নাই তো। আমি কি বলছি যে ক্ষতি আছে? এই যে তাহলে ক্ষতি যদি নাই থাকে, তাহলে আমি আপনার সাথে থাকলে সমস্যাটা কি? আছে, সমস্যা আছে, ওটা তুই বুঝবি না, যা। না আরেকটা আছে। আপনার যেহেতু কোনো ক্ষতি নাই, তাহলে আমি আপনার নিয়ে আতঙ্কে থাকেন কেন? আপনি ক্ষতির সাথে দেখা করতে গেলে ওকে ওকে ওকে, হ্যাঁ আচ্ছা। আপনার যেহেতু কোনো সমস্যাই নাই, তাহলে আপনার সাথে থাকলে ক্ষতি নাই, ক্ষতি দিচ্ছে না। আপনার যেহেতু কোনো ক্ষতি নাই, তাহলে পরে আপনার সাথে থাকলে সমস্যাটা কি? এই যে বড় ভাই, আপনি আপনি যখন এই যে সুইটের কাছে যান, তখন আমাকে রেখে যান। আবার এই যে এখন টুসি ম্যাডামের কাছে যাইতেছেন, এখন আমাকে নিয়ে যেতে চাইতেছেন না। আপনার আসলে রহস্যটা কি গন্ত? কিসের রহস্য? আমি একটা জিনিস বুঝি না রে, তুই কি আমার গুরু না আমি কি তোর গুরু? তোর সমস্যা হলে তুই অতিমাত্রায় বুঝোস, অতিমাত্রায়, যেটা দরকারি নাই। যেহেতু আমি তোর গুরু, তোর মগজে মননে হৃদয়ে সবসময় থাকবে আমার গুরুটা কেমন করে ভালো থাকে। তা না উল্টা, আমি কোথায় প্রেম করি, কোথায় যাই, সবসময় তুই আমার পেছনে লেগে থাকিস। কিরে বাবা, এত বিস্তৃত হবে না। আমার তো এখন উল্টা মনে হইতেছে তুই নিজে টুসির সাথে প্রেম করার জন্য আমার সাথে ঢুকতে চাইতেছ। ওয়াল্লাহ, কি সব উল্টাপাল্টা কথা কন। সে একজন বিবাহিত মহিলা, তার সাথে প্রেম করবো কোন দুঃখে? বাবা রে, তুই হইল গুরু মারা শিষ্য, তোর ধান্দা অন্য জায়গায়। শোন, এখান থেকে আবার দেখ। বাবা রে, তুমি হইলে গুরু মারা শিষ্য, তোমার ধান্দা অন্য জায়গায়। তুমি তো বুঝছো যে ওই টাকলু বেটা বুড়া হয়ে গেছে, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাকে মরে যেতে পারে। তো ওই শালা যদি মরে যায়, তাহলে আমি রাজকন্যা রাজত্ব দুইটাই দখল করবো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে ফেলছি। আমি হেনে আসি। আপনি একলাই জানেন, কি জানেন? ঠিক আছে, তাহলে ওখান থেকে আসি। যাও। বাবা রে, তুমি হইতেছে গুরু মারা শিষ্য, তোমার ধান্দা অন্য জায়গায়। তুমি তো বুঝতে পারছো যে ওই টাকলু দেব। বাবা রে, তুমি হইলে গুরু মারা শিষ্য, তোমার ধান্দা অন্য জায়গায়। তুমি তো বুঝতে পারছো ওই টাকলু বেটার বয়স হয়ে গেছে, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে মরে যেতে পারে। তখন রাজত্ব আর রাজকন্যা দুইটাই তুমি দখলে নেবা। ঠিক আছে বড় ভাই, আমি হেনে আসি, আপনি একলাই যান। মন থেকে বলতেছোস? হ। এই না শিষ্য, বাবা সাথে যা, ওইখানে ফড়িং প্রজাপতি ফুল যা যা পাবি সবগুলোর ছবি তুলবি, এগুলো কাজে লাগবে। যা বাবা যা। কামের ছেড়ে কয়েক কাপ কফি পাঠিয়ে দিয়েন। এই আবার কফি খাবি?